নবীর সাহাবী হযরত বেলাল এমন একজন সাহাবী, তিনি মদিনা ছেড়ে চলে যায়। সাহাবীরা বলে যে বেলাল তুমি কোথায় যাও? মদিনাতে আসার জন্য কত মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে আসে, তুমি কোথায় যাও বেলাল? বেলাল বলে যে না, যে মদিনার ভিতরে নবী নাই, নবী নাই, সেই মদিনার ভিতরে আমি বেলাল থাকবো না। এত প্রেম তার ভিতরে। কয়েক বছর যাওয়ার পরে বেলালকে নবীজি স্বপ্নের মাধ্যমে বললেন, বেলাল, সারা দুনিয়া থেকে কত মানুষ আমি নবীর রোজার কাছে আসে, জিয়ারত করার জন্য আসি, তুমি যে বেলাল গেলা আর তো তুমি কোনোদিন আসলা না। হযরত বেলাল যখন এই স্বপ্নের মাধ্যমে এই মেসেজটা পাইলেন, মেসেজ পাওয়ার পরে সাথে সাথেই বেলাল মদিনার ভিতরে চলে আসছে। আল্লাহু আকবার। নবীর সাহাবী হযরত বেলাল মদিনার ভিতরে তিনি যখন ঢুকলেন, মদিনার নারী পুরুষ, কচি কচি শিশু, বাচ্চা, যুবক তাদের ভিতরে আনন্দ উল্লাস করছে। জোরে বলো আল্লাহু আকবার। কিসের আনন্দ, কিসের আনন্দ? হযরত বেলাল যখন আজান দিত, আজানের ভিতরে এত মায়া ছিল, এত প্রেম ছিল যে মনে হতো যেন বেলাল যেহেতু আজান দিচ্ছে তার মানে হলো আজকে মসজিদের ভিতরে নবী কেউ পাওয়া যাবে। আল্লাহু আকবার। বেলাল যখন চলে আসলেন, আসার পরে অনেকেই বলতেছে, বেলাল কত বছর হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনি না। বেলাল তুমি আজান দাও, তোমার কণ্ঠে আমরা আজান শুনবো, কারণ তোমার কণ্ঠ শুনলে আমাদের নবীর কথা স্মরণ হয়ে যায়। আল্লাহু আকবার। বেলাল বলে যে না, আমি যেই নবীর জন্য আজান দিতাম সেই নবী নাই, আমি আজান কার জন্য দিব? সর্বশেষ নবীর কলিজার দুই নাতি হযরত হাসান আর হুসাইন যখন বলল বেলাল আপনি আজান দেন, তাদের কথা মেনে তিনি আজান দিলেন। হযরত বেলালের কণ্ঠ যখন মসজিদের মাইক থেকে বের হয়ে আসলো, চতুর্দিক থেকে মানুষগুলো পঙ্গপালেন নেই মসজিদের দিকে রওনা হয়েছে। আল্লাহু আকবার। বাবাজিরা, বন্ধুরা আমার, আমার আপনার রব আসমান বানাইলেন, জমিন বানাইলেন, পাহাড় পর্বত বানাইলেন, 7 সমুদ্র 13 নদী বানাইলেন, এত কিছু বানাইলেন। দুনিয়াটাকে তিনি এত সুন্দর করে সাজাইছেন। সাজায়া তিনি বলে নাই যে আমি দুনিয়াকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন যে না না, যত সৃষ্টি এই দুনিয়ার জমিনে রয়েছে কোনো সৃষ্টি আমার কাছে সবচেয়ে সুন্দর নয়। আমি আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমি আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন যে অবশ্যই অবশ্যই আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। জোরে বলো মুসলমান আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে দেখো দেখো, এই দুনিয়ার জমিনে যা কিছু রয়েছে আমি আল্লাহ যা কিছু তৈরি করেছি, সৃষ্টি করেছি, এইগুলি আমি আল্লাহ কোন শব্দের মাধ্যমে সৃষ্টি করেছি? আমি বলেছি কুন ফায়াকুন, হও এবং হয়ে যাও। আমার হুকুমে সব কিছু হয়ে গেছে। কিন্তু আমি আল্লাহ মানুষ জাতিকে, আদম সম্প্রদায়কে, হযরতে আদমকে আমি কুন ফায়াকুনের মাধ্যমে আমি তৈরি করি নাই। আমি আল্লাহ তাকে আমার কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। বাবাজিরা, বন্ধুরা, লক্ষ্য করো, শুধু তাই নয়, আল্লাহ বলেন আমি আদম জাতিকে এতই মোহাব্বত করি। আদমকে যখন আমি সৃষ্টি করলাম, জান্নাতের ভিতরে সমস্ত ফেরেশতাদেরকে আমি আল্লাহ বলেছি যে তোমরা আদমকে সিজদা দাও। কেন কেন? আদম হলো দামি,
আদম সম্প্রদায় হলো দামি। যারাই আল্লাহর হুকুম মেনে আদম নবীকে যারা সেজদা দিয়েছিল তারাই আল্লাহর আনুগত্য স্বীকার করেছে। আর যেই সমস্ত ফিরিস্তা আল্লাহর হুকুম মানে নাই, আদমকে সেজদা দেয় নাই, আল্লাহ তাকে বলেছেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আল্লাহ বলেন যে তুই আমার জান্নাত থেকে বের হয়ে যা। কেন কেন তুই আমার আদমকে সেজদা দেও নাই? জোরে বলুন ঠিক কিনা? তার মানে হলো মানুষ সম্প্রদায়কে আল্লাহ সবচাইতে বেশি মহাব্বত করেন, ভালোবাসেন, বড় মায়া করে দয়া করে সৃষ্টি করেছেন। আমার পর্দার ভিতরে মা বোন যারা আছেন, কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ তাআলা নারী পুরুষ বানায়া মানুষকে দুনিয়ার ভিতরে পরিচয় করে দিছেন। আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলেন যে আমি তোমাদের ভিতরে স্বামী আর স্ত্রীর একটি সম্পর্ক দিয়েছি। তোমাদের ভিতরে এই ভালোবাসা, প্রেম আর মোহাব্বত কে দান করেছে? একমাত্র আমি আল্লাহই দান করেছি। এত প্রেম জমে যায়, স্ত্রী তার স্বামীর জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়, স্বামী তার স্ত্রীর জন্য কিডনি খুলে দেয়। এই প্রেম মায়া মমতা কে দিয়েছে ভাই? আল্লাহ। বাবাজিরা, বন্ধুরা, শোনো শোনো, এজন্য আমি বলছি যে যেই সমস্ত মানুষগুলো তোমরা যারা গুনাহ করে চতুর্দিকে ছুটাছুটি করছো, কোথায় গেলে ক্ষমা পাওয়া যাবে, কোথায় গেলে মাপ পাওয়া যাবে, কোন জায়গা থেকে বক্তৃতা শুনলে ক্ষমার আশার আলো পাওয়া যাবে, আজকে তোমরা এই মাহফিলের ভিতরে চলে আসো, কান খুলে বয়ানগুলো শুনতে থাকো। আশা করা যায় এই মেসেজগুলো মানলেই তোমাদের জন্য একটি ক্ষমার ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা কোরআন শরীফের 3 নম্বর সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতের ভিতরে বলেন, তোমরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, ফাহেশা কাজ করেছো, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله। আল্লাহ ডাক দিয়া বলেন, শোনো শোনো, তোমরা যারা ফাহেশা কাজ করেছো, নিজের নফসের উপরে যারা জুলুম করেছো, তোমরা আমি আল্লাহকে ডাকতে থাকো। যখনই তোমাদের দ্বারা কোনো গুনাহ হয়ে যাবে, পাপাচার হয়ে যাবে, গুনার সঙ্গে যখন তোমরা জড়িত হয়ে যাবে, সাথে সাথে কার নাম জপতে হবে? জোরে বলো মুসলমান। আল্লাহ বলেন যে যাকারুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ডাকতে থাকো, আমি আল্লাহর পবিত্র নামগুলো নিয়ে তোমরা ডাকতে থাকো। বলুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। জবান খুলে সবাই পড়ুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই গুনাহ হয়ে যাবে, সাথে সাথে কার নাম জপতে হবে? মুসলমান চিল্লায় বলো, কার নাম জপতে হবে? আল্লাহর নাম জপতে হবে। ওযু করেন, ওযুর মাধ্যমে আপনার চেহারার গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ সব ঝরে যাবে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহ বলেন যে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তাদের ভিতরে তাদের পাপের জন্য, গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে। ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আর বলো তো দেখি, আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার মতো কেউ আছে নাকি? আল্লাহ ব্যতীত কেউ নাই যে তোমার গুনাহ মাফ করবে। আল্লাহ হলেন বড় দয়ালু। আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার গুনাহ মাফ করবেন। এজন্য আল্লাহ ব্যতীত কেউ নাই গুনাহ ক্ষমা করার জন্য, মাফ করার জন্য।
এরপরে আল্লাহ বলেন ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আর শুনো, বারবার গুনাহ করবা, বারবার তওবা করবা, বারবার গুনাহ করবা, বারবার মাপ চাইবা, এই কাজ করলে হবে না। ভালো করে তওবা করবা, জীবনে একবার হলেও সুন্দর করে তওবা করবা। আর বারবার গুনার কাজে যাওয়া যাবে না। একবার তুমি জিনার কাজ করেছ, জিনার কাজ করার পরে তওবা করলা, আবার তুমি জিনার কাজ করলা, চলবে না। সুদের খাতায় তুমি নাম লিখিয়েছো, একবার লেখাইছো, পরে তুমি তওবা করলা, আবার জিনার কাজে গেলা, সুদের কাজে গেলা, তাহলে চলবে না। ঘুষের কাজে গেলা, পরনিন্দার কাজে গেলা, গীবতের কাজে গেলা, জোরে বলো মুসলমান ঠিক কিনা? একবার গুনাহ করছেন, সুন্দর করে মাপ চান, কিন্তু বারবার করা যাবে না। এরপরে আল্লাহ বলেন যারা গুনাহ করেছে, গুনাহ করার পরে যারা তওবা করে, আল্লাহর কাছে যারা ক্ষমা প্রার্থনা করে, এই সমস্ত মানুষদের জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা রয়েছে। আল্লাহ বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন যে ওই সমস্ত মানুষদের জন্য পরওয়ানা হলো, ঘোষণা হলো, যারা গুনাহ করার পরে যারা তওবা করবে, এক নম্বর মহান রবের পক্ষ থেকে ঘোষণা হলো আমি আল্লাহর ক্ষমা তাদের উপরে থাকবে, আমি আল্লাহর দয়া তাদের উপরে থাকবে। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা করে দিব যে জান্নাতের তলদেশ দিয়ে নহর থাকবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন খালিদিনা ফিহা, তারা ওই জান্নাতের ভিতরে চিরকাল থাকবে। বলা হবে না 5 বছর যাওয়ার পরে তোমার গদি ছেড়ে দিতে হবে। 5 বছর থাকলা, এরপরে 10 বছর থাকলা, 15 বছর থাকলা, 15 বছর পরে হলেও তোমার গদি ছাড়তে হয়, এমন প্রমাণ আছে না? না, দুনিয়াতে চিরস্থায়ী বলতে কিছুই না। চিরস্থায়ী বলতে আমি আপনি এই দুনিয়ার ভিতরে চিরস্থায়ী থাকা সম্ভব না, ক্ষমতাও চিরস্থায়ী থাকবে না। একদিন না একদিন ক্ষমতা হাত থেকে চলে যাবে। আমরা তো ভেবেছিলাম মনে হয় যে এইভাবে যাওয়া লাগবে না, কিন্তু আল্লাহ এমনভাবে নজির প্রমাণ করে দিয়েছে। আমরা দোষ বলছি না, গীবত বলছি না, এটা হলো আমাদের জন্য শিক্ষা। যারাই আল্লাহর হুকুম লঙ্ঘন করবে তাদের জন্য পূর্ববর্তী যারা ছিল তাদের যেই শাস্তি হয়েছে, এখন বর্তমান সময়ে যেই শাস্তি হয়েছে, শুধু এদের জন্যই নয়, আবার সামনে যারা আসবে তারাও যদি এই সমস্ত কাজের ভিতরে জড়িত হয়, তাহলে আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে সুযোগ দিচ্ছি, কিন্তু একেবারে ছেড়ে দিব না। জোরে বলো ঠিক কিনা? একেবারে আল্লাহ ছেড়ে দিবে না। এজন্য বাবাজিরা, বন্ধুরা, আল্লাহ বলেন যে এমন জান্নাত আমি রাখলাম যে জান্নাতের ভিতরে তোমরা চিরকাল থাকবা। এরপরে আল্লাহ বলেন ওয়া নি'মা আজরুল আমিলিন, তাদের আমলের প্রতিদান কতই না চমৎকার। চিল্লায় বলো মুসলমান আল্লাহু আকবার। এজন্য বাবাজিরা, বন্ধুরা, লক্ষ্য করুন, এই আয়াত একটি ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে। ঘটনাটি হলো আল্লাহর নবী, বিশ্ব নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনার ভিতরে চলে আসছে, তখন দেখা গেছে যে মক্কার কিছু লোক এবং মদিনার কিছু লোক তাদের ভিতরে ভ্রাতৃত্ব করে দিয়েছে, ভাই ভাই সম্পর্ক। তিনি ভাই ভাই সম্পর্ক গড়ে দিয়েছেন। যেমন নবীর একজন সাহাবী যার নাম হলো হযরত সাইলাবাতুল আনসারী এবং অন্যজনের নাম হলো হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান। এই দুইজনের ভিতরে ভাই ভাই সম্পর্ক নবীজি গড়ে দিলেন। এর কিছুদিন পরেই তাবুক যুদ্ধের সময় চলে আসছে। নবী আমার
তাবুক যুদ্ধে যাবেন। সাহাবীদেরকে তিনি প্রস্তুত করলেন যুদ্ধে যাওয়ার জন্য। এমন সময় ওই মদিনার যে ব্যক্তিটি হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান, তাকে তিনি সঙ্গে নিলেন। আসো, তুমি আমার সঙ্গে যুদ্ধে যাইবা, আর তোমার বাড়ির দেখাশোনার জন্য তোমার ভাই রয়েছে, সেই তোমার বাড়ির সকল কাজগুলো আঞ্জাম দিবে। খুব খেয়াল করতে হবে বাবাজিরা। এবার নবী আমার যুদ্ধে গেলেন, সাঈদ ইবনে আব্দুর রহমান সহকারে সবাই মিলে তারা যুদ্ধে গেলেন বাড়ির কাজ দেখাশোনার জন্য। তার ভাই সাইলাবাতুল আনসারীকে দায়িত্ব দিয়ে গেলেন। শয়তান একদিন তাকে ধোঁকা দিল, হে সাইলাবা, তুমি যেই ঘরের ভিতরে থাকো, আর এই ঘরের পাশেই হলো তোমার ভাইয়ের ঘর, তোমার ভাইয়ের বিবি বড় সুন্দরী। একদিনও কি তুমি দেখলা না শয়তান তাকে ধোঁকা দিচ্ছে? তোমার ভাইয়ের ঘরের ভিতরে যায় দেখো, তোমার ভাইয়ের বিবিটা বড় চমৎকার, বড় সুন্দরী। যাও, তুমি যাও। সেই সাইলাবাতুল আনসারী শয়তানের ধোঁকায় পড়ে তিনি ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকে তার বাবির শরীরের ভিতরে যখন হাত দিল, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তার বাবি বলতেছে, হে সাইলাবা, তুমি যে আজকে তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করছো, বলো তো দেখি আল্লাহর আদালতে দাঁড়িয়ে তুমি কি জবাব দিবা? সুবহানাল্লাহ। আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে তুমি কি জবাব দিবা? আজকে দেখেন আমাদের বর্তমান দেশের যে পরিস্থিতি, সমাজের যে অবস্থা, উঁচু নিচুর কোনো খবর নাই। গতকালকে দেখলাম এক মেয়ে, তার জামাই থাকে বিদেশ, স্কুলের ছেলের সাথে প্রেম এমনভাবে জমছে, প্রেমিকার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছে। আসার পরে শুনে ছেলে মাত্র নবম শ্রেণীর ছাত্র, ছেলে নবম শ্রেণীর ছাত্র, আর সে হলো এক সন্তানের মা। মোবাইলের মাধ্যমে এখন এমন বেপরোয়াভাবে চলতেছে। কিছুদিন পূর্বের ঘটনা দেখলাম, এক যুবতী সুন্দরী মেয়ে এক ছেলের সাথে মোবাইলের ভিতরে এমন প্রেম জমছে, প্রেম একেবারে উতলায় উঠছে। প্রেমের ঠেলায় তার প্রেমিকার বাড়িতে চলে আসছে। আসার পরে দেখে তার প্রেমিকার হাত নাই পাও নাই। এখন সে তো মাশাআল্লাহ বড় সুন্দরী, এখন কি করবে সে? এ হলো বর্তমান সমাজের অবস্থা। বাতিজা শাঁসিরে নিয়ে উদাও। কথা বলো মুসলমান, ঠিক না বেঠিক? ছোট ভাই বড় ভাইয়ের বউ নিয়ে উদাও, পরকিয়া প্রেম। আহা, আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত গুনাহ থেকে আমাদের সকলকে হেফাজত করো। চিল্লায় বলেন মুসলমান আমিন। বাবাজিরা, বন্ধুরা, লক্ষ্য করুন, ওই সাইলাবাতুল আনসারী তার বাবির শরীরে গিয়ে হাত দিছে। এমন সময় বলতেছে যে, সাইলাবা, আজকে যে তুমি আমার শরীরের ভিতরে হাত দিলা, তোমার ভাইয়ের আমানতের খেয়ানত তুমি করলা, আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে তুমি কি জবাব দিবা? এই কথা যখন সাইলাবা শুনলো, শোনার পরে সঙ্গে সঙ্গে সে ঘর থেকে বের হয়ে চলে গেছে, পাহাড়ের চূড়ায় গিয়া কান্দে আল্লাহর কাছে মাপ চায়। আল্লাহর কাছে গিয়ে কান্দে আর মাপ চায়, আল্লাহ, আমি ভুল করেছি, অন্যায় করেছি, তুমি যদি মাফ না করো, বলো তোমার বান্দা যাবে কোথায়? তোমার তো লক্ষ কোটি কোটি বান্দা রয়েছে, কিন্তু আমিও তো একটি গুনাহগার তোমার বান্দা। আমার তো রব একাধিক নয়, আমার মাত্র একজন রব। মুসলমান, চিল্লায় বলো তিনি কে? আওয়াজ করে বলো মুসলমান, তিনি কে? আল্লাহ এমন একটা শব্দ, পৃথিবীর শুরুর লগ্ন থেকে নিয়ে সমস্ত জীব জন্তু মানুষ সহকারে সবাই জপতেছে আল্লাহ আল্লাহ। পড়ুন, আল্লাহ 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 আল্লাহ। কিন্তু এমন কেউ নাই যে বলে আর আল্লাহর নাম জপা মজা লাগে না। জোরে বলো ঠিক কিনা? কোটি কোটি মানুষ জপতেছে, কিন্তু কেউ বলে না যে আর আল্লাহর নাম মজা লাগতেছে না। সাইলাবাতুল আনসারী পাহাড়ের চূড়ায় গিয়া কান্দে আর কয়, আল্লাহ,
তোমার লক্ষ কোটি কোটি বান্দা রয়েছে, আমার তো এক রব আর দ্বিতীয় কোনো রব নয়। তুমি যদি মাফ না করো তোমার সাইলাবা যাবে কোথায়? এইভাবে সে কান্না করতেছে। অপর দিক দিয়ে সাহাবাই কেরাম নবী সহকারে তাবুক যুদ্ধ শেষ করে তারা যখন বাড়ির দিকে রওনা হয়েছে, তাদের বায়ারা বাইদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য রওনা হয়েছে। কিন্তু ওই সাঈদ ইবনে আব্দুর রহমানের যে ভাই সাইলাবাতুল আনসারী, সে তো দেখার জন্য গেল না, সে বাড়িতে চলে আসছে। সাঈদ ইবনে আব্দুর রহমান এসে জিজ্ঞেস করতেছে, বিবিরে আমার ভাই কোথায়? বিবিরে আমার ভাই কোথায়? বিবি জবাব দিল, তোমার ভাই সে তার নফসের উপরে জুলুম করেছে, ওই দিকে পাহাড়ের দিকে সে চলে গেছে। সাঈদ ইবনে আব্দুর রহমান যা দেখলেন যে সাইলাবাতুল আনসারী পাহাড়ের চূড়ায় বসে তিনি কান্না করছে আর আল্লাহকে ডাকতেছে। সাঈদ ইবনে আব্দুর রহমান বললেন, সাইলাবা আর কানতে হবে না, তুই আমার সঙ্গে চল, বাড়িতে চল, বাড়িতে যাই। সাইলাবা বলল যে না, আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপাচার করেছি, আমার এই চেহারাটাকে আর মদিনার মানুষকে আমি দেখাইব না। চিন্তা করছেন, আমি পাপাচার, আমি গুনাহগার, আমার এই চেহারাকে মদিনার মানুষকে আমি দেখাবো? আর বর্তমান সমাজের অবস্থা হলো চরিত্র এতই নষ্ট হয়েছে, কুকুর চাইতেও নষ্ট হয়েছে। তাদের বেলাও আমরা স্লোগান দেই, অমুক নেতার চরিত্র ফুলের চাইতে পবিত্র, কশিনকালেও এদের চরিত্র ফুলের মতো পবিত্র হয় না। জোরে বলো ঠিক কিনা? এদের চরিত্র ফুলের মতো হয় না। আল্লাহ এদের সকলকে বুঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। বাবাজিরা, বন্ধুরা, লক্ষ্য করুন। এবার সাঈদ ইবনে আব্দুর রহমান বললেন, চল যাই, বাড়িতে যাই। সাইলাবা বললেন যে না, আমি যাব না, মদিনার মানুষকে আমার চেহারা আমি দেখাবো না, তুমি আমাকে হযরতে আবু বকরের কাছে নিয়ে যাও, যায় দেখি আমার জন্য কোনো ক্ষমার ব্যবস্থা রয়েছে কিনা। গেলেন তারা নবীর সাহাবী হযরতে আবু বকর, উনার কাছে গেলেন। যাওয়ার পরে জিজ্ঞেস করলেন যে আবু বকর, আমার জন্য কি কোনো ক্ষমার সুযোগ আছে রে? আবু বকর বললেন যে না, তোমার জন্য ক্ষমা আছে কিনা আমি বলতে চাই না, তবে আমার কথা হলো তুমি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত তুমি কেমনে করলা? চলে আসলো। এবার বলতেছে চলো আমরা যাই হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যায় দেখি আমাদের জন্য কোনো ক্ষমার ব্যবস্থা রয়েছে কিনা। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর তো আরও বেশি গরম, ঠিক কিনা বলুন? তিনি তো আরও বেশি গরম। তিনি বলতেছেন যে তোর জন্য ক্ষমা আছে কিনা আমি সেটা বলতে চাই না, কিন্তু আমার কথা হলো তুই এই মুহূর্তে আমার কাছ থেকে বের হয়ে যা। এক এক করে তারা সাহাবীদের কাছে গেলেন, নাই কোনো ক্ষমার সুযোগ নাই, ক্ষমার কোনো ব্যবস্থা নাই। পরিশেষে তারা গেলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবান খুলে সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীর কাছে গেলেন, নবী গো, আমি তো অন্যায় করেছি, আমার জন্য যদি কোনো ক্ষমার সুযোগ থাকে, ক্ষমার কোনো রাস্তা থাকে আপনি বলে দেন। নবীজি বললেন যে তোমার জন্য ক্ষমা আছে কিনা সেটা আমি বলতে চাই না, কিন্তু আমার কথা হলো বাই বাই সম্পর্ক আমি করে দিলাম, তুমি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত তুমি কেন করলা? বের হয়ে যাও, বের হয়ে যাও আমার কাছ থেকে। এবার সাইলাবাতুল আনসারী আবার তিনি চলে গেলেন পাহাড়ের চূড়ায়, গিয়া কান্দে আর আল্লাহকে বলে, আল্লাহ আমি ঘুরে ঘুরে দেখেছি আমার জন্য কোথাও ক্ষমার জায়গা নাই, তুমি যদি আল্লাহ মাফ না করো তাহলে তোমার এই বান্দা যাবে কোথায়? এইভাবে সে পাহাড়ের চূড়ায় এমনভাবে কান্না করেছে, তার কান্নার বদৌলতে আল্লাহ তাআলা কুদরতের ভিতরে জোশ লেগেছে। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইয়া দিলেন নবীর কাছে, ও জিব্রাইল যাও গিয়ে আমার বন্ধুকে বলো, নবীর সাহাবী হযরত সাইলাবার জীবনে যত গুনাহ আছে তার কান্নার বদৌলতে, তার তওবার বদৌলতে সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ ডিলিট করে দিলাম। সুবহানাল্লাহ।
এবার কতক সাহাবাই কেরাম আসলেন। আসার পরে তারা খুঁজে খুঁজে বের করলেন সাইলাবা কোথায়। গভীর রাত পাহাড়ের চূড়ায় যায় দেখলেন সাইলাবা কান্দে, আল্লাহর কাছে মাপ চাই, ক্ষমা চাই। এরপরে হযরত সালমান ফার্সি তিনি বললেন যে সাইলাবা আর তোর কাঁদতে হবে না, বিশ্বনবী আমাদেরকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, তুমি আমাদের সঙ্গে চলো, নবীর কাছে চলে যায়। এবার তারা সবাই মিলে গেলেন, রওনা হয়েছে নবীর কাছে সাক্ষাতের জন্য। তারা যখন যায়, যাওয়ার সময় দেখতে পাইলেন যে মসজিদে নববীর ভিতর থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে আজান বের হয়ে আসছে। জুড়ে বলো আল্লাহু আকবার। হযরত বেলাল এমন একজন সাহাবী যার ঠোঁটগুলি হলো মোটা মোটা, নাক মোটা, পায়ের গোছাগুলো ফাড়া, মোটা মোটা, চেহারাটা একেবারে কালো কুৎসিত। এমন একজন সাহাবী হযরত বেলাল যে এক বেলা খাবে, পরবর্তী সময় যে আবার খাবে সেই খাবারটাও তার নাই। হযরত বেলাল এমন একজন সাহাবী যে তার শুধুমাত্র একটি পোশাক, একাধিক পোশাক বলতে তার কিচ্ছু নাই, কিন্তু সেই বেলাল আমার নবীর জন্য এত পাগল ছিলেন যে আল্লাহর জন্য তিনি এত পাগল পারা ছিলেন। হযরতে বেলালকে কাফেররা এত কষ্ট দিয়েছে। বাবাজিরা, বন্ধুরা আমার, কবুতর চত্বর মেষপালা থেকে যদি আপনি মসজিদুল হারাম শরীফের ভিতরে যান, যাওয়ার পূর্বে একটি ফ্লাইওভার রয়েছে, সেই ফ্লাইওভারের জায়গাটার ভিতরেই হযরতে বেলালকে গরম বালির উপরে শোয়া কাফেররা তাকে কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, শাস্তি দিয়েছে। কেন শাস্তি দিয়েছে? কেন হে বেলাল, তুই কেন আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলে, নবীর প্রতি তুই কেন ঈমান নিয়ে আসলে? তার মনিব হলো তার মনিব উমাইয়া বলে যে বেলাল, তুই আমার কাছে একবারও জিজ্ঞেস করলে না, অথচ তুই আমার বাড়িতে খাস, আমার বাড়িতে তুই থাকিস, আমার টাকা দিয়ে তুই চলস, তুই মুহাম্মাদের রবের উপরে ঈমান নিয়ে আসলে, আমাকে তুই একবারও বললে না। হযরতে বেলাল তখন বলতেছে, হে আমার মনিব, এতদিন তো আমি গোপনে গোপনে আল্লাহর নাম জপেছি, নবীর নাম জপেছি, আজকে আমি প্রকাশ্যে আপনার সামনে আমি ঘোষণা দিয়া দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ কথা যখন বললেন বেলাল, উমাইয়া তখন গরম হয়ে গেছে। উমাইয়া বেলালকে ওই জায়গাটার ভিতরে গরম বালির উপরে শোয়া, তার হাতে পায়ের ভিতরে পেরেক মেরে তার বুকের উপরে বড় একটি পাথর দিয়ে চাপা দিয়ে রাখছে, আর বলে যে বেলাল, তুই মুহাম্মদের ধর্ম ছাড়, মুহাম্মদের ইসলাম তুই ছাড়, তা না হলে সবে মাত্র তোর শাস্তি দেওয়া শুরু হয়েছে, এর চাইতেও আরো কঠিন শাস্তি তোকে দেওয়া হবে। এত শাস্তি দেয়, তবু হযরতে বেলাল বলে, কুল হুয়াল্লাহু আহাদ, সবাই পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলো মুসলমান একবার আল্লাহু আকবার। বেলালকে তারা এত শাস্তি দেয়, কষ্ট দেয়, তবুও শুধু বেলালের জবান দিয়ে এক উচ্চারণ, আল্লাহ এক। জোরে বলো মুসলমান, আল্লাহ কয়জন? আল্লাহ হলেন এক। এইভাবে যখন বেলালকে তারা শাস্তি দিতে লাগলো, উমাইয়া পরিশেষে বেলালকে নিয়ে গেল বাড়িতে নিয়ে ফিলারের সাথে বেঁধে চাবুক দিয়া প্রহার করছে, আর বলছে যে বেলাল, তুই মুহাম্মদের ধর্ম ছাড়। হযরত বেলাল বলে যে উমাইয়া, জীবন যাইতে পারে রে, তবু যে ধর্ম আমার দিলের ভিতরে জায়গা দিয়েছি সেই ধর্মকে আমি ছাড়বো না। আল্লাহু আকবার। এই মুসলমান শোনো, এই বাংলার ভূখণ্ডের ভিতরে ইসলামের রাজনীতির বক্তব্য দিব, সে
ইসলামের রাজনীতির বক্তব্যকে যারা দমন করতে চাইবে তাদের পিঠের চামড়া আমরা তুলে ফেলবো। মুসলমান জুড়ে বলো ঠিক কিনা? আমরা এই আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি জীবনের সবটুকু আবেগকে আল্লাহর জন্য উজাড় করতে হয়, হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে আমরা বারবার রক্ত দিয়েছি, আর একবার রক্ত চাই, সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যদি রক্ত দেওয়া লাগে, কে কে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন? দুহাত তুলে নারে তাকবীরের মাধ্যমে, স্লোগানের মাধ্যমে জানিয়ে দেন মুসলমান, বসে থাকলে চলবে না। শপথ করো, উঠো, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও মুসলমান, শপথ করো ইসলামের পক্ষে আমরা থাকবো। জোরে বল মুসলমান, ঠিক কিনা? বসে যান, বসে যান। আমি যেটা বলছিলাম সেটা হলো হযরত বেলাল নবীর সাহাবী, এত প্রহার করে আঘাত করে বেলাল বলে যে উমাইয়া জীবন যাবে রে, তবু আমি যে ধর্ম আমার দিলের ভিতরে জায়গা দিয়েছি সেই ধর্মকে আমি ছাড়ব না। আল্লাহু আকবার বলা মুসলমান, আমি ধর্ম ছাড়ব না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জোরে কান্না করে, তার কান্না শোনার মতো কেউ নাই। উমাইয়ার বাড়ির পাশ দিয়ে নবীর সাহাবী হযরতে আবু বকর মসজিদ থেকে নামাজ পড়ে যায়। যাওয়ার সময় তিনি শুনতে পাইলেন উমাইয়ার বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ বেশি আসতেছে। নবীর সাহাবী আবু বকর গেলেন বাড়ির ভিতরে, গিয়া বলতেছে, হে উমাইয়া, তুই এমন একজন সাহাবীকে এত মারধর করছিস, তোর কি একটুকু দয়া হয় না, মায়া হয় না? ও বাবাজিরা, বন্ধুরা, বেলালের উপরে এমন কোন জুলুম, অত্যাচার, নির্যাতন নাই যে তারা করে নাই। এত নির্যাতন আর অত্যাচার, জুলুম তারা করেছে। তার মানে হলো যারা জুলুমবাজ, যারা অত্যাচার করে, তাদের অস্তিত্বই জমিনে থাকবে না। জোরে বলা মুসলমান, ঠিক না বেঠে? বাবাজিরা, বন্ধুরা, শোনো শোনো, বেলালকে তারা এত মারধর করেছে। এরপরে নবীর সাহাবী আবু বকর বললেন যে, হে উমাইয়া, বেলালকে তুই আর মারিস না। উমাইয়া বলে যে, আবু বকর, তোমার যদি এতই মায়া হয় তাহলে তুমি তাকে খরিদ করো, ক্রয় করে নিয়ে যাও। নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন নবীর কাছে। আসার পরে নবীকে জিজ্ঞেস করলেন, নবী গো, আপনি যদি বলেন তাহলে আমি হযরতে বেলালকে আমি খরিদ করতে চাই। নবীজি বললেন যে, যাও, তুমি তাকে খরিদ করে নিয়ে আসো। বেলাল এমন একজন সাহাবী, বেলাল যদি মসজিদের ভিতরে আজান না দেয় তাহলে পরের দিন সকালবেলা আকাশে সূর্য উদয় হয় না। আল্লাহু আকবার। একবার মসজিদের ভিতরে সিদ্ধান্ত হলো, নবী গো, এখন তো আর আগের সময়টা নাই, সুরালা কণ্ঠস্বরওয়ালা একজন মুয়াজ্জিন নিয়োগ দেন, যাতে করে কণ্ঠস্বরওয়ালা সুন্দর করে সুরসার করে আজান দিবে, আমরা মনোযোগ সহকারে শুনব। নবীজি বললেন, ঠিক আছে, সয়াজ করো তোমরা কাউকে। তারা একজনকে সয়াজ করলো, ফজরের আজান দিল। ঘটনা কি ঘটলো? ফজরের আজান হয়ে গেল, কিন্তু আর আকাশের ভিতরে সূর্য উঠে না, আর অন্ধকার যায় না, অনেক সময় চলে যাচ্ছে। এইভাবে চলতেছে। তখন তারা পেরেশান হয়ে গেল যে কি হয়ে গেল, কি হয়ে গেল। এমন সময় আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে পাঠায়া দিলেন, ও জিব্রাইল, যাও, তুমি আমার বন্ধুর কাছে যাও, বন্ধুকে যা জিজ্ঞেস করো, হে নবী, আজকে কি বুঝি মসজিদে নববীর ভিতরে আজান হয় নাই নাকি? জোরে বলো আল্লাহু আকবার। নবী বলেন, জিব্রাইল, কি বললা তুমি? আজকে তো আরো অনেক সুস্বাদ দিয়ে আজান হয়েছে। জিব্রাইল বললেন যে, নবী গো, আপনার সাহাবী, কালো সাহাবী হযরতে বেলাল, সে যখন মসজিদের ভিতরে আজান দেয়, তার এই মসজিদের ভিতরে যখন আজান দেয়, তার দুনিয়ার আজানের আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। জোরে বলো আল্লাহু আকবার।
আজকে তো আজানের আওয়াজ আরশ পর্যন্ত যায় নাই, আল্লাহ স্বয়ং জানতে চাইছে সমস্যাটা কোথায়। আল্লাহু আকবার। এমন সময় নবীজি বললেন, বেলাল যাও তুমি গিয়া আজান দাও। হযরতে বেলাল পরে আজান দিলেন। আজান হওয়ার পরে রীতিমতো অন্য দিনের নেই আবার আকাশের ভিতরে সূর্য দেখা দিতে লাগলো। সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী বেলাল, নবী আমার তিনি গেলেন জান্নাতে, জান্নাত দেখার জন্য গেলেন। জান্নাতের ভিতরে নবীজি যখন হাঁটে, নবী আমার দেখতে পাইলেন যে নবীর সামনে দিয়া কে যেন খরম পা দিয়া টক টক করে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলো মুসলমান, আল্লাহু আকবার। বাবাজিরা, বন্ধুরা, লক্ষ্য করো, হযরত বেলাল সে খরম পা দিয়া দুনিয়ার জমিনে হাঁটে। তার সেই হাঁটার আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। জোরে বলো মুসলমান, আল্লাহু আকবার। এমন একজন সাহাবী হল হযরত বেলাল। হযরত বেলাল এমন একজন সাহাবী যিনি নবীর মুহাব্বত এতই তার দিলের ভিতরে ছিল, আল্লাহর প্রেম মায়া মুহাব্বত তার দিলের ভিতরে এতই পরিমাণ ছিল যে মক্কা মদিনার ভিতরে নবীর রওজা জিয়ারত করার জন্য আমরা যাই, লক্ষ লক্ষ টাকা খরচ করে যাই, হাজিরা হজ করার জন্য যাই। কেন যাই? নবীর রওজা জিয়ারত করার জন্য। আর নবী আমার তিনি যখন ইন্তিকাল করলেন, নবীর সাহাবী হযরত বেলাল এমন একজন সাহাবী তিনি মদিনা ছেড়ে চলে যায়। সাহাবীরা বলে যে বেলাল তুমি কোথায় যাও? মদিনাতে আসার জন্য কত মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে আসে, তুমি কোথায় যাও বেলাল? বেলাল বলে যে না, যে মদিনার ভিতরে নবী নাই, নবী নাই, সেই মদিনার ভিতরে আমি বেলাল থাকবো না। এত প্রেম তার ভিতরে। কয়েক বছর যাওয়ার পরে বেলালকে নবীজি স্বপ্নের মাধ্যমে বললেন, বেলাল সারা দুনিয়া থেকে কত মানুষ আমি নবীর রোজার কাছে আসি, জিয়ারত করার জন্য আসি, তুমি যে বেলাল গেলা আর তো তুমি কোনোদিন আসলা না। হযরত বেলাল যখন এই স্বপ্নের মাধ্যমে এই মেসেজটা পাইলেন, মেসেজ পাওয়ার পরে সাথে সাথেই বেলাল মদিনার ভিতরে চলে আসছে। আল্লাহু আকবার। নবীর সাহাবী হযরত বেলাল মদিনার ভিতরে তিনি যখন ঢুকলেন, মদিনার নারী পুরুষ, কচি কচি শিশু, বাচ্চা, যুবক তাদের ভিতরে আনন্দ উল্লাস করছে। জোরে বলো আল্লাহু আকবার। কিসের আনন্দ, কিসের আনন্দ? হযরত বেলাল যখন আজান দিত, আজানের ভিতরে এত মায়া ছিল, এত প্রেম ছিল যে মনে হতো যেন বেলাল যেহেতু আজান দিচ্ছে তার মানে হলো আজকে মসজিদের ভিতরে নবী কেউ পাওয়া যাবে। আল্লাহু আকবার। বেলাল যখন চলে আসলেন, আসার পরে অনেকেই বলতেছে, বেলাল কত বছর হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনি না, বেলাল তুমি আজান দাও, তোমার কণ্ঠে আমরা আজান শুনবো, কারণ তোমার কণ্ঠ শুনলে আমাদের নবীর কথা স্মরণ হয়ে যায়। আল্লাহু আকবার। বেলাল বলে যে না, আমি যেই নবীর জন্য আজান দিতাম সেই নবী নাই, আমি আজান কার জন্য দিব? সর্বশেষ নবীর কলিজার দুই নাতি হযরত হাসান আর হুসাইন যখন বলল বেলাল আপনি আজান দেন, তাদের কথা মেনে তিনি আজান দিলেন। হযরত বেলালের কণ্ঠ যখন মসজিদের মাইক থেকে বের হয়ে আসলো, চতুর্দিক থেকে মানুষগুলো পঙ্গপালেন নেই মসজিদের দিকে রওনা হয়েছে। আল্লাহু আকবার। এমন একজন সাহাবী হযরত বেলাল, ফজরের সময় তিনি মসজিদের ভিতরে আজান দিতেছে, এদিক দিয়া
নবীর সাহাবাই কেরাম হজরতে সাইলাবাকে নিয়ে মসজিদের ভিতরে ঢুকেছে। নামাজ শুরু হয়ে গেছে। সেই নামাজ ইমামতি করছেন স্বয়ং আকে নামদার তাজদারে মদিনা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী আমার নামাজের ভিতরে তিনি তেলাওয়াত করছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। নবী আমার নামাজের ভিতরে তিনি পড়তে লাগলেন তাকাসুর সূরাটি। সাইলাবাতুল আনসারী সহকারে তারা যখন মসজিদের ভিতরে ঢুকলেন, সাইলাবাতুল আনসারী এই তেলাওয়াত শোনার পরে তিনি বেহুশ হয়ে মসজিদের ভিতরে তিনি পড়ে গেছেন। আবার যখন নবীজি পড়লেন হাত্তা যুরতুমুল মাকাবির, আরও একটি বিকট আওয়াজ মসজিদের ভিতরে বেশি আসছে। দ্রুত গতিতে নবীজি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে সাহাবাই কেরামকে জিজ্ঞেস করলেন, ও সাহাবিরা, এমন বিকট আওয়াজ আজকে মসজিদের ভিতরে কে দিল রে? নবী আমার সামনের দিকে গেলেন, যাওয়ার পরে দেখলেন হযরত সাইলাবাতুল আনসারী সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সালমান, তুমি আমার সাহাবীকে তুমি পরীক্ষা করো, সে কি আসলে দুনিয়া থেকে চলে গেছে নাকি সে জীবিত আছে? হযরত সালমান বললেন যে নবী গো, আপনার সাহাবী চিরবিদায় নিয়ে দুনিয়া থেকে চলে গেছে। এবার নবী আমার সাইলাবার জন্য তিনি বললেন যে তোমরা তার জন্য জানাজার ব্যবস্থা করো, মাঠ নির্ধারণ করো। এবার সাইলাবা যখন তাকে লাশ হিসেবে যখন জানাজার মাঠে উপস্থিত করা হলো, সাহাবাই কেরাম যখন রওনা হয়েছে ওই জানাজার মাঠে নবীও যাচ্ছেন জানাজা পড়ার জন্য, কিন্তু নবীজি আমাদের মতো স্বাভাবিকভাবে পা জমিনে রেখে তিনি যান না, উকি দেয়া যাচ্ছে। আল্লাহু আকবার বলুন। উকি দেয়া যাচ্ছেন। জানাজার নামাজ যখন শেষ হয়ে গেল, হযরত ওমর জিজ্ঞেস করলেন, নবী গো, আপনাকে দেখতে পাইলাম যে আপনি যখন জানাজার মাঠে যান দেখতে পাইলাম যে উকি দিয়া যাচ্ছেন। নবীজি বললেন, ওমর, হযরত সাইলাবার তওবা আল্লাহ এমনভাবে কবুল করেছে, আল্লাহ কবুল করিয়া তার জানাজার ভিতরে আকাশ থেকে এত পরিমাণ ফেরেশতা নাজিল হয়েছে রে ওমর, আমার পা জমিনের ভিতরে রাখবো সেই জায়গাটুকু জমিনের ভিতরে নাই। আল্লাহু আকবার। এত পরিমাণ ফেরেশতা আকাশ থেকে নাজিল হয়েছে। অর্থাৎ নবীজি বললেন, উমর, সাইলাবার তওবা আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছে, সাইলাবার তামাম গুনাহগুলো আল্লাহ দুনিয়ার জমিনে মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। এজন্য আমাদের বক্তব্য হলো, যারা গুনাহ করে বিভোর হয়ে গিয়েছে, ছুটাছুটি করছে কোথায় গেলে ক্ষমা পাবো, আজকে তোমরা চলে আসো ওয়াজ মাহফিলে, কথা বলুন ঠিক কিনা? যাও তোমরা প্রতি শুক্রবারে জুমার নামাজ পড়ার জন্য খতিব সাহেবের বয়ান শোনো। আর আল্লাহ তাআলা যেই সমস্ত আশাগুলো দিয়েছেন সেগুলো তোমরা শোনো। আল্লাহ বান্দাদেরকে এত মুহাব্বত করেন, আল্লাহ বান্দাদেরকে পাপাচার বলে ডাক দেন না, গুনাহগার বলে ডাক দেন না, জিনাকার বলে তিনি ডাক দেন না। আল্লাহ অতি মায়ার নজরে ডাক দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ ডাক দেন, হে আমার বান্দা বান্দিরা, আমার কাছে আসো, মাফ চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের তামাম গুনাহগুলোকে মাফ করে দিব। আজকে আমরা সংক্ষিপ্তভাবে 1 মিনিট আল্লাহর কাছে আমাদের গুনাহের জন্য মাফ চাচ্ছি। সবাই হাত তুলি উপরের দিকে, হাতগুলি উঠায় আর আল্লাহকে ডাক দিই। আল্লাহ ডাক দেন আল্লাহকে, আল্লাহ, হে আল্লাহ, আমাদের জীবনের তামাম গুনাহগুলোকে মাফ করে দেন। আব্বা আম্মার গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আজকে এই ওয়াজ মাহফিলের চতুর্দিকে যত মাইয়েতরা গুরুস্থানের ভিতরে আছে, আল্লাহ তুমি সকলকে মাফ করে দাও। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।